আজকে আঙুরই নিয়ে এসছে, মেয়ের বায়না স্কুলে আঙুর নিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আজ হলো শুক্রবার। ঘুম থেকে উঠেছি ভোর 5টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে। হেঁটে এসে তারপর রান্নাঘরের কিছু কাজকর্ম সেরে চলে এসেছি বেডরুমে মেয়েকে ঘুম থেকে তুলতে। আমি অনেক সকালে ঘুম থেকে উঠে হেঁটে এসে কিন্তু অলরেডি রান্নাঘরের কিছুটা কাজ সেরে তারপর মেয়েকে তুলতে আসি। মেয়েকে মোটামুটি 7টা নাগাদ ঘুম থেকে তুলি। যদিও ওর দুপুরে স্কুল, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা আমি ওর নষ্ট করতে চাই না। যখন মর্নিং স্কুলে ছিল, যেহেতু 6:30টার মধ্যে স্কুলে বেরিয়ে যেত, তো সেই অভ্যাসটা পুরোপুরি না থাকলেও কিছুটা অভ্যাস আমি রেখেছি। আর এই জন্য ওর মর্নিং টাইমে আমি পড়ার টিউশন ব্যবস্থাটাও করেছি। ঘুম থেকে ওঠার পর মেয়ে যাতে কিছুটা সময় আমাকে নিজের কাছে পায়, এই জন্য ও ঘুম থেকে ওঠার আগে আমি বেশ কিছুটা কাজকর্ম সেরে রাখি। সেটা মেয়ে হওয়ার পর থেকেই আমি করি। নইলে বিয়ের পর মোটামুটি আমি ঘুম থেকে উঠতাম 6:30 7টা, কিন্তু যবে থেকে মেয়ে হয়েছে ওকে আমি যাতে ঘুম থেকে ওঠার পর কিছুটা সময় ও আমার সাথে কাটাতে পারে, তার জন্য কিন্তু আমি অনেক ভোরেই ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে মোটামুটি কাজকর্ম সেরে মেয়েকে বাথরুমে পাঠিয়ে চলে এসেছি রান্নাঘরে একটু চা করব। আজকে একটু আদা দিয়েই চা করব, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই বিয়েবাড়ি করে। তারপরে এই তো দেখতেই পাচ্ছ তোমরা, কদিন গরম পড়ছে, তারপর আবার হুট করে বৃষ্টি হয়ে কীরকম যেন একটা ঠান্ডা পড়েছে। আর কালকে তো আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানেও কি বৃষ্টি হয়েছে? রাতে বাসনগুলো মাজাই থাকে। আমি রাত্রেবেলা যখন শুতে যাই তখন গ্যাস পরিষ্কার করে সমস্ত বাসন মেজে সিঙ্ক পরিষ্কার করে তবেই যাই। কিন্তু তাও যেন সকালবেলা উঠে যে বাসনই ব্যবহার করি না কেন একবার করে একটুখানি ধুয়ে নিই, নইলে যেন মনটা মানে না। এদিকে মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমরা ওই বললাম একটু আদা দিয়ে চা খাবো। মেয়েকে খুব একটা চা আমি ওকে অ্যালাউ করি না, কিন্তু যখন বায়না করে তখন তো দিতেই হয়। তখন কফি বানিয়ে দিই, তো ওই দুধের মধ্যে একটুখানি কফি দিয়ে দিই, খেয়ে নেয়, বুঝতেও পারে না। আর বললাম ওই যে আদা দিয়ে একটুখানি কড়া করে দুধ চা বানাবো কাশির জন্য। চা ঠা করে নিয়ে এরপর মেয়েকে কিছুক্ষণ পড়তে বসাবো, তারপর এসে রান্নাঘরে ঢুকবো। মেয়ে যতই টিউশন পড়ুক না কেন বন্ধুরা, আমি কিন্তু পড়ানো মেয়েকে একদমই ছাড়িনি। কারণ কি, এতে ওর মায়ের কাছে পড়ার অভ্যাসটা চলে যাবে। আর বাচ্চারা দেখবে যতটা মায়ের সান্নিধ্যে থাকবে, মা তাকে যতটা টাইম দেবে, তত কিন্তু যেন বাচ্চাদের জন্য ভালো। সত্যি কথা, বাচ্চাদের মারা যতটা বুঝতে পারে সেই রকম কিন্তু বাইরের কোনো টিচার আন্টি বা কেউই সেরকম বোঝে না। সুতরাং ওকে পড়ানোটা আমি ছাড়িনি। হয়তো সংসারের কাজের জন্য আমি হয়তো ওকে ঠিকঠাক টাইম দিতে পারি না বলে একটা প্রাইভেট টিউটর রেখেছি, কিন্তু যতটা সম্ভব সময় আমি ওকে বার করে আমি কিন্তু ওকে নিয়ে এখনও পড়তে বসাই। আমি না পড়াই, আমি ওর সাথে গল্প করি কিছুটা সময়, যেদিন না পড়াতে বসি। তবু কিন্তু আমি আমার মেয়েকে মোবাইলের ওপর বা কোনো গেমের ওপর ছেড়ে দিই না। আমি সবসময় একটা জিনিস মনে করি যে তোমার বাচ্চা যে কোনো স্ক্রিন ডিপেন্ডেন্ট না হয়ে যাক। বিশেষ করে আমি তো চাই না যে আমার মেয়ে কোনো রকম সবসময় কোনো ডিসপ্লেতে অ্যাটাক থাক। এই জন্য ওর সাথে বসে বসে আমি গল্প করি, ওর সাথে আমি খেলি, আমি বিভিন্নভাবে ওর সাথে সময় কাটাই। আর একটা বাচ্চা মানুষ, সে তো দুষ্টুমি করতেই পারে। কোনো সময় কিন্তু বন্ধুরা বাচ্চাকে কথায় কথায় গায়ে হাত তোলা একদমই উচিত না। আমি তো বিশেষ করে সেই রকম মাই নই। আমার মেয়ের ক্ষেত্রে আমি ভীষণ ফ্রেন্ডলি মিশি ওর সাথে, জানো তো। আমি ছোট থেকেই যখন দেখতাম যে ও কোনো জিনিসের জন্য জেদ করছে, আস্তে আস্তে জেদি হয়ে উঠছে, তখন আমি ভাবলাম কি যে ওর সাথে এরকম আমার প্যারেন্টিংটা করতে হবে ঠিক ফ্রেন্ডলি, মানে ওর সাথে আমার বন্ধুর মতো মিশতে হবে। ও আজ পর্যন্ত আমি আমার মেয়ের গায়ে সেরমভাবে আমাকে কোনোদিনই হাত তুলতে হয়নি। ও যদি কোনো ব্যাপারে জেদ করে তাহলে আমি ওকে বোঝাই বা ওকে অন্যদিকে অ্যাট্রাক্ট করি, কিন্তু ওই জিনিসটা ওকে আমি দিই না। কারণ আমি জানতাম ছোটোবেলা থেকেই যে ও যদি জেদ করে যে জিনিসটার জন্য, সেটা যদি ও পেয়ে যায় তাহলে ও বুঝে যাবে কি যে আমি এটার জন্য কান্নাকাটি করব, তাহলে আমি এই জিনিসটা পাবো। এই জন্য আমার মেয়ে এখনও মোবাইলের জন্য এমনকি কান্নাকাটি করে না যে আমার ওটা চাই, আমি ওটা দেখবই। ওর বন্ধুবান্ধব আমাদের আশেপাশে সবাই দেখে, কিন্তু আমার মেয়ের মধ্যে কিন্তু ওই জেদটা দেখি না। হ্যাঁ, তবে মাঝে মাঝে কিছুটা সময় হয়তো 5 মিনিটের মতো পড়া হয়ে গেলে আমি ওকে মোবাইলটা দিই, কারণ আমি কোনোভাবেই চাই না ও কোনো ডিসপ্লে অ্যাট্রাক্ট হয়ে পড়ুক।
আর তারপরে মেয়ে স্কুল থেকে আসে, তখন ওর সাথে আমি বিভিন্ন রকম স্কুলের গল্প করি। বিকেলবেলাটা আমরা স্কুল একসাথে বসে বসে কাটাই। অ্যাকচুয়ালি কি, বাচ্চার সাথে যত বাবা মা মিশবে আর আমাদের হ্যাবিটটা যত বাচ্চা দেখবে তত কিন্তু সে সেটাই শিখবে। আমি যদি সারাদিন দেখে আমার বাচ্চা যে আমি মোবাইল নিয়ে বসে আছি, তাহলে কিন্তু আমার বাচ্চা জানবে যে সে হ্যাঁ মোবাইলটাই আমার লাগবে। কিন্তু আমি তো আমার মেয়ের সামনে মোবাইল নিয়ে বসে থাকি না, আমাকে ও সবসময় দেখে ঘরের কাজ করতে বা অন্যান্য কোনো অ্যাক্টিভিটিসে আমি ব্যস্ত আছি। তো আমার মেয়েও কিন্তু সেইটাই শিখেছে, ও বিভিন্ন হাতের কাজ বানায়, ড্রয়িং করে। তো আমি বলবো বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এরকমভাবেই ডিসপ্লে থেকে একদম দূরে রাখতে পারো। আর আমার মেয়ে যদি স্কুলে কোনো ব্যাপারে নাম্বার কম পায়, ও কিন্তু এসে আমাকে নির্দ্বিধায় বলে দেয় যে মা আমি নাম্বারটা এই ব্যাপারে কম পেয়েছি। ঠিক আছে, আমি তো কোনোভাবে ওকে কোনো রকম শাসন করি না। আমি সবসময় একটা কথা বলি যে বাবা তুমি আজকে নাম্বার কম পেয়েছো তো দুদিন পরে ভালো পাবে। এই না যে ও নাম্বার কম পেয়েছে আজকে বলে তার ওপর চেঁচামেচি করে মার ধর করে একাকার করলাম, এইটা কিন্তু কোনোভাবেই উচিত না। তাহলে কিন্তু বাচ্চারা যে ভবিষ্যতে তাদের যে সোজা হয়ে দাঁড়ানোর মেরুদণ্ড, তোমরা সেইটাই ভেঙে দিচ্ছ। ভবিষ্যতে কিন্তু কোনো রকম সত্যি কথা তোমাদের কাছে সে এসে বলবে না। আমার মেয়ে যদি আজ ম্যাথসে যদি 10-এ 5 পায়, ও আমাকে কিন্তু নির্দ্বিধায় এসে বলে। কারণ কি, ও জানে যে এই ব্যাপারে আমি ওকে কোনো রকম কিছু বলবো না, আমি ওকে উল্টে বোঝাবো যে বাবা এই ব্যাপার হয়েছে, তুমি এইটা এবার সামলে নাও, পরের বার থেকে নিশ্চয়ই ঠিক হবে। বন্ধুরা তোমাদেরও বলছি যে বাচ্চার সাথে সবসময় না জানো তো বন্ধুর মতো মিশবে। আর নিজেদের থেকে যতটা সময় পারবে সংসার থেকে বাঁচিয়ে তোমরা কিন্তু বাচ্চাদের পেছনে দাও। কারণ বাচ্চাদের এই শৈশবটা একবার চলে গেলে হয়তো আমাদের সমস্ত রকম শখ আহ্লাদ সবটা পূরণ হবে, কিন্তু বাচ্চাদের শৈশবটা চলে গেলে কিন্তু এইটা আর ফিরে আসবে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটাই কাজবাজ সেরে নিয়েছি। এদিকে দেখো বাবাই গেছিল বাজারে, সেখান থেকে মেয়ের আবদার মতো একটু ফল এনে দিয়েছে। আর রান্না করতে করতে কিছুটা কাচাকুচিও করে নিলাম, ওদিকে মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে বারান্দায় জামা কাপড় কিছু মেলে নিচ্ছি। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, একদমই রোদ ওঠেনি, এই জন্য সমস্ত জামা কাপড় দুটো বারান্দা জালনাতে মেলে তারপর আবার আমাকে হলেও মেলে দিতে হয়েছে। কারণ কালকের কিছুটা ভেজা রয়েছেই, প্লাস আজকে কিছু ভিজিয়েছি জামা কাপড়। আর এদিকে মেয়ে পড়ছে, মেয়ে স্কুল যাবে, ওর টিফিনটাও আমাকে রেডি করতে হবে। এদিকে মেয়ের বায়না আজকে যে মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। খাওয়া নিয়ে ওর ভীষণ প্যাকনা চলে জানো তো, রোজ কিছু না কিছু আইটেম, মানে ওকে আমি জিজ্ঞাসা করি যে মা তুমি কি খাবে, তো সেই অনুযায়ী ওকে আমি টিফিন বানিয়ে দিই। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে ডালটা করব বলে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। কারণ মাছের মাথা দিয়ে ডাল তো পেঁয়াজ ঠেয়া রসুন টসুন দিয়ে না করলে না কিরম যেন একটু আইসটা গন্ধ পাই। মেয়ে বললাম না, যে কোনো ব্যাপারে বাচ্চার মতামতকে তোমরা প্রায়োরিটি দেবে। জামা কাপড় চুজের ব্যাপারেও এমনকি আমি আমার মেয়েকে কোথাও যাওয়ার আগে জিজ্ঞাসা করি যে মা তুমি কি এই জামাটা পরবে। ও যদি বলে না আমি এইটা না ওইটা পরবো, হয়তো আমার জামাটা পছন্দ না, কিন্তু তবুও নয় ওকে বুঝিয়ে ওইটা থেকে আমি সরিয়ে আনবো, আর না হলে ওর যেহেতু পছন্দ আমি ওকে ওইটাই পরতে দেবো। তো খাওয়া দাওয়ার ব্যাপারে যে না আমার মা আমাকে জোর করে করে এই খাইয়েছে ওই খাইয়েছে বলে আমাকেও খাওয়াতে হবে, বা আমার মা আমাকে মেরে মেরে বড় করেছে বলে আমার মেয়েকেও আমাকে মেরে মেরে বড় করতে হবে, এইরকম চিন্তাভাবনা কিন্তু কোনো সময় নিজেদের মধ্যে রাখবে না। কারণ এখন বর্তমান সমাজের যুগ পাল্টাচ্ছে, সমস্ত জিনিসের ধরনধাঁচ পাল্টাচ্ছে। তো আমার মনে হয় আমাদের বাবা মার প্যারেন্টিংয়ের ধাঁচও পাল্টাচ্ছে। বাচ্চাকে গায়ে হাত তোলা কোনো মতেই যাবে না। বাচ্চাকে তোমরা ভালোবেসে কথার মাধ্যমে ভুলিয়ে তারপর বাচ্চাকে সামলাতে হবে। আর এদিকে মেয়ের টিফিনটাও মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে দিয়েছি হচ্ছে পাস্তা, আর তার সাথে একটু সস দিয়ে দিয়েছি। বাড়িতে যেহেতু ফ্রুটস খাওয়া নিয়ে ঝামেলা করে, ওকে আমি স্কুলে কিছুটা ফ্রুটস দিয়ে দিই, বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে খায়। এদিকে ফ্রুটসটার হ্যাবিটটাও রইলো, আর এদিকে বন্ধুদের সাথে মজা করে করে খায় বলে ওর অতটা মনেও হলো না যেন ফ্রুটস খেতে আমি বোর ফিল করছি। তো সেখানে ওর টিফিনটা প্যাক করে দিলাম, এবার বাড়ির সবাইকে খেতে দিয়ে দেবো। কারণ এরপর যাবো মেয়েকে স্কুলে দিতে। আর স্কুলেই যে দেখো দিতে যাওয়ার ব্যাপারটা, ওর বাবা কিন্তু ওকে অলরেডি দিতে যায়, কিন্তু ওর একটা দাবি বা ভালো লাগা যে ওকে আমিও দিতে যাব। তো আমার সংসারে যতই কাজ থাকুক না থাকুক, আমি কিন্তু আমার মেয়েকে স্কুলে গিয়ে পৌঁছে দিয়ে আসি, তারপর বাকি বাদ কাজকর্ম সারি। সারাদিন তো বাড়িতেই আছি কাজকর্ম সারার জন্য। আর এদিকে দেখো আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে লোটে মাছ করলাম। লোটে মাছটা আমার মেয়েও খুব ভালো খায়, আমরা একসাথে করে নিলাম। আর গতকালের একটা শুটকি মাছ বেঁচেছিল, সেইটাই গরম করে নিচ্ছি। যেহেতু সর্দি হয়েছে, এইটা দিয়েই আজকে ভাত খাবো। কারণ শুটকি মাছ খেলে একটু যেন শরীরটা ঠান্ডা ভাবটা কাটে। আর এদিকে মেয়েকে দিয়েও চলে এসেছি।
চলে এসে যেটুকু জামা কাপড় অগোছালো করে গেছিল, ঘরদোর অগোছালো হয়েছিল, সেটুকু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টুচিয়ে নিয়ে এবার ঘরদোর পরিষ্কার করে চলে যাব স্নানে। আর এদিকে স্নানে যাওয়ার আগে একবার বাসন যেহেতু মেজেছি, ঘরটা আর হলটা আর একবার মুছে নেব। ঘর সকালে আমি অলরেডি একবার মুছে নিই, কিন্তু ওই যে বাচ্চা কাচ্চার ঘর তো, তার জন্য মেয়ে স্কুলে যাওয়ার পর মেয়েকে দিয়ে এসে আমি ঘর আর হলটা আমি রিপিটলি আবার মুছে নিয়ে স্নান সেরে নিই, কোনো অসুবিধা হয় না। আর আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে নিই। রান্না করতে করতে তো অনেক কথাই বললাম। এই যে দেখো, আছে ভাত আর মাছের মাথা দিয়ে ডাল তো বানাচ্ছিলামই, তোমরা দেখতে পেলে। ডাঁটা আলুর তরকারি, এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে ডাঁটা, আর এদিকে আছে লোটে মাছ। স্নান টান সেরে এসে এবার তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম। আর আমি কোথায় বসে আছি জানো? এই দেখো আমার ব্যাগ, সেই জানলাটা, সেই যে তোমাদের শর্টসে বলেছিলাম যে এখানে এসে আমার একটা খুব প্রিয় জায়গা হয়েছে, সেটা হচ্ছে জানলা। এই জানলাতে আমি জামা কাপড়ও মেলে নিই, কারণ ছাদে যেতে ইচ্ছে করে না। ছাদে যেতে হলে আমি যেহেতু থাকি ফার্স্ট ফ্লোরে, আমাকে এখনও 3টে ফ্লোর উপরে হেঁটে হেঁটে উঠতে হবে, এখানে লিফট নেই। আর অতটা জামা কাপড় মেলতে উঠতে ইচ্ছে করে না। এমনিতে আমাদের ওই বারান্দাতে আর এই জানলাটাতে এত রোদ পড়ে, আমার আর ওইখানে যেতেও লাগে না। তবু যদি কখনো যেতে লাগে তো তোমাদের ছাদটা দেখাবো কীরকম ছাদটা। আর এদিকে ছাদ থেকে আমি শুনেছি যে এখান থেকে নাকি ছাদ থেকে দ্বিতীয় হুগলি সেতু দেখা যায়, তো তোমাদের সেটাও দেখাবো। এবার বাবাইয়ের স্নান হয়ে গেছে, বাবাই তো আজকে অফিস যায়নি যেহেতু একটু কাজ আছে। আর এবার খেতে বসবো, জানো তো। আর খেতে তো বসবো, কিন্তু আর রান্না কি করেছি তোমরা দেখেছো, কিন্তু আমার একদম খাবার মুড নেই। এত সর্দি হয়েছে, তার মধ্যে হচ্ছে গলায় খুসখুস খুসখুস কাশি, বাবাইয়েরও ভীষণ ঠান্ডা লেগেছে, মেয়ের তো কাশি চলছেই আজ কদিন ধরে। আর ওখানে খেতে খেতে মোটামুটি 3টে সাড়ে 3টে হতো, এখানে মোটামুটি এখন বাজে 2টোর মধ্যে আমার সব কাজ কমপ্লিট। বাবাইও স্নান করে চলে এসছে। এবার আমার যেন ঠিকমতো খিদেই পায় না এখানে এসে, তো ভাবছি একটুখানি পাঁপড় ভাজা করবো, কারণ আছে মাছের মাথা দিয়ে ডাল, তাহলে যদি একটুখানি খেতে ভালো লাগে। আর আমার খেতে বসার আগে একটু ভাজা ভুজি হলে তাও যেন একটুখানি খেতে পারি। তোমার কি হয়ে গেছে? তো চলো একটু খাওয়া দাওয়া করে নি, তারপর আসছি আবার। পাঁপড় ভাজবো বলে রান্নাঘরে এলাম, কিন্তু এসে দেখি পাঁপড় সব শেষ হয়ে গেছে। আসলে কদিন বিয়ে বাড়িতে না, আমার মাথায় নেই বাড়িতে কোন জিনিসটা আছে কোন জিনিসটা নেই। অবশেষে কি করলাম, কটা পেঁয়াজি ভেজে নিলাম। আর পেঁয়াজি খেতে আমরা তো ভালোই বাসি, মেয়েও ভীষণ ভালোবাসে। খাওয়া দাওয়া করে মেয়ে বাবাই চলে গেছিলো মেয়েকে স্কুল থেকে আনতে, মেয়ে চলে এসছে। এবার মেয়ে তো এসে খুব পরিশ্রান্ত ক্লান্ত, যেহেতু আজকে 3খানা টেস্ট ছিল। তোর স্কুল থেকে এসেই ফার্স্ট বায়না, মা তুমি আজকে কিন্তু আমাকে খাইয়ে দেবে। আর ও কিন্তু একার হাতেই খায়, কিন্তু যখন বায়না করে যে মা তুমি আমায় খাইয়ে দেবে, সেই বায়নাটা আমি রাখি, কারণ কিছুটা এটা কিন্তু ও নিজের হাতে খেতে পারে, কিন্তু এটা হচ্ছে কিছুটা ওরা আবদার, কিছুটা ভালোবাসা বা ভালো লাগা যে মা আমাকে খাইয়ে দেবে। আর এই টাইমটায় কিন্তু আমি বসে বসে মেয়ের সাথে স্কুলে কি হয়েছে, বন্ধুদের সাথে কি করেছে, বিশ্বাস করবে না, মানে পুরো বন্ধুদের মতো বসে বসে আমি ওর গল্প করি আর ওর স্কুলের সমস্ত গল্পগুলো শুনি, যাতে ও মানে আনন্দ পায় বলতে, আর আমিও খুব আনন্দ করে শুনি। কিন্তু তারপর শোনা মা, আজকে স্কুলের দিন কেমন কাটলো? ভালো। পরীক্ষা হয়েছে? কি কি পরীক্ষা হওয়ার কথা ছিল? ইংলিশ হলো, রিডিং হলো, আর মানে দা উঠ পেপারটা আমাদের মুখস্থ করতে দিয়েছিল, মুখস্থ করে বললাম। তো লিখতে দেয়নি? না। আর বেঙ্গলি গ্রামার হয়েছে, আর কিছু হয়নি। আর কালকে তো বিয়ে বাড়ি গেছিলাম। তা আন্টি কিছু বললো বিয়ে বাড়ির অ্যাবসেন্স লেটার দেখে? আমি অ্যাবসেন্স লেটার খুলে দিয়েছি, ওখানে ছিল যে কাশি হওয়ার কাশির জন্য আসতে পারে নাই। ও মান্টি বলছে অভিষা তুমি ওষুধ খেয়েছো? বললাম কিসের? বলছে কাশির ওষুধ। বলছে না তুমি তো এখানে বলছো তোমার নাকি কাশি হয়েছিল বলে আসবে। বললাম না আন্টি দেখো এখানে সাইন করা। তারপর আমি বিয়ে বাড়ির পেজটা খুলে দিয়ে আসলাম। তখন আন্টি কি বলছে? আন্টি বললো কোথায় গেছিলে বিয়ে বাড়িতে? আমি বললাম আমতলা। বলছে মজা করেছে? আমি বললাম হ্যাঁ খুব মজা করেছি। ঠিক আছে, নাও জল খেয়ে মুখটা ধুয়ে নাও। দেখো এখানে মোটামুটি খাওয়ানো কমপ্লিট, আর তার সাথে একটা বড় যুদ্ধ।
মেয়ের সাথে গল্প করে করে মেয়েকে তো খাইয়ে নিলাম, আর এই দেখো ওকে খাইয়ে দাইয়ে যেটুকু বাসন পড়েছিল সেটুকু মেজে নেব। ততক্ষণ মেয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, তারপর বাসন কোসন মাজা হলে এবার গিয়ে মা মেতে বসে জমিয়ে করব আরও গল্প। তুমি যদি তোমার মেয়েকে সময় দাও না, একটা জিনিস দেখবে মেয়েও শিখবে যে ফ্যামিলিকে টাইম দিতে হয়। আর এইদিকে দেখো আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে একদম পড়ন্ত বিকেলে সূর্যাস্ত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর বিকেলবেলা এখন মা মেতে বসে দুজনে বিভিন্ন রকম গল্প গুজব করব, যেহেতু আমাদের ফ্ল্যাটে সেরকম কারোর সাথে চেনা জানা নেই, মেয়ে তো খেলতে যেতে পারে না, এখানে আমি মেয়ের বন্ধু। তো মা মেতে বসে গল্প গুজব করছি, আর বাবাই বেরিয়েছে একটুখানি কাজে। তো গল্প করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবে আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো